আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে ডিসি 12 ভোল্ট মোটর দিয়ে কিভাবে নিজেরাই একটি পাখা তৈরি করে নেবেন সেটি শিখাবো। তার আগে নতুন দর্শক যারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। দেখুন, আমি 4007 ডায়োড নিয়েছি। এখন এই 4007 ডায়োডের সাহায্যে আমি কিভাবে ব্রিজ রেকটিফায়ার তৈরি করে নিব সেটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি। এখন এটি তৈরি করার পর প্রথমেই ভি মাইনাস সাইডে ক্যাপাসিটরের ভি মাইনাস লেগটি লাগাবো এবং ভি প্লাস সাইডে ক্যাপাসিটরের প্লাস লেগটি সংযুক্ত করব। সংযুক্ত করার পর এটি ভালো করে একটু সংযুক্ত করে নেবেন। নেওয়ার পর আয়রনের সাহায্যে জ্বালাই করে নেবেন যাতে এখানে লুজ কানেকশন না থাকে। দেখুন, আমি জ্বালাই করে নিয়েছি। এখন এই যে ডিসি মোটরটি দেখতে পাচ্ছেন, এর দুটি তার আমি আগেই নিয়ে রেখেছি। এখানে লাল তারটি ক্যাপাসিটরের প্লাসে এবং কালো তারটি ক্যাপাসিটরের মাইনাসে সংযুক্ত করবেন। আমি স্ক্রিনে ক্যাপাসিটরের মাইনাস সাইডে কালো তারটি সংযুক্ত করে দেখিয়েছি এবং লাল তারটি ক্যাপাসিটরের প্লাস সাইডে সংযুক্ত করে এখন আয়রন দিয়ে ঝালাই করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ঝালাই করে নেবেন। এখন এই যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এর সেকেন্ডারি সাইড, এটি হচ্ছে সেকেন্ডারি আর এটি হচ্ছে প্রাইমারি সাইড। এখান দিয়ে 220 ভোল্ট আর এখান থেকে ডিসি আউট হয়। এই সেকেন্ডারি সাইডটি দিয়ে আমি এখন রেকটিফায়ারের যে সেকশনটি ছিল এই সেকশনটির সাথে এটি সংযুক্ত করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সংযুক্ত করে নিচ্ছি। সংযুক্ত করে নেওয়ার পর এটি ভালো করে একটু আয়রনের সাহায্যে ঝালাই করে নেবেন। দেখুন, আমি মোটরটির সাথে ফ্যানটি সেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেট করে নিচ্ছি। এখন এটি আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন, এটি অনেক স্পিডে এটি ঘুরছে। আপনারা ইচ্ছে মতো এটি সেট করে নিতে পারেন খুবই অল্প টাকায়। একটি দারুণ ফ্যান, আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।